হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য যে আমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমরা 326 থেকে প্র্যাকটিস করব। আমাদের টোটাল 325টা কোশ্চেন প্র্যাকটিস হয়েছে। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গৃহীত হয় 42তম সংশোধনীর মাধ্যমে, 44তম সংশোধনীর মাধ্যমে, প্রথম সংশোধনীর মাধ্যমে, 23তম সংশোধনীর মাধ্যমে। তো এখানে অ্যান্সার হচ্ছে 42তম সংশোধনীর মাধ্যমে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ধারণাটি গৃহীত হয় 42তম সংশোধনীর মাধ্যমে, যেটা হয়েছিল 1976 সালে। নিম্নলিখিতদের মধ্যে কে পরপর 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? তো মৌলানা আবুল কালাম আজাদ পরপর 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। সালটা ছিল 1940 থেকে 1946 সাল পর্যন্ত। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে। পরের কোশ্চিন, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? তো লেক্সিকোগ্রাফি এটা ডিকশনারির সঙ্গে যুক্ত। অ্যান্সার হচ্ছে অভিধান সংকলন বা কম্পাইলেশন অফ ডিকশনারি। সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ সংবিধানের প্রস্তাবনার মধ্যে। সংবিধানের প্রস্তাবনায় যে জাস্টিস শব্দটি রয়েছে, সেখানে 3 ধরনের ন্যায়ের কথা বলা হয়: সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায় আর অর্থনৈতিক ন্যায়। দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন? তো দিল্লির সুলতানির শেষ সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি, অর্থাৎ লোদি বংশের শেষ সুলতান। এরপরে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয় ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে, এবং বাবর জয়ী হয়। তারপরে সুলতানির যুগ শেষ হয়ে যায় এবং এরপরে কি শুরু হয়? মুঘল যুগ। ঠিক আছে, মুঘল সাম্রাজ্য বা মুঘল যুগ শুরু হয়। ঘুমর লোকনৃত্য হলো, তো ঘুমর হচ্ছে এটা রাজস্থানের একটি লোকনৃত্য। রাজস্থানের লোকনৃত্য হচ্ছে ঘুমর। গুজরাটের লোকনৃত্য হচ্ছে গরবা। আর অনেক কিছু রয়েছে, পাঞ্জাবে যেমন রয়েছে ভাংড়া। ঠিক আছে, রাজস্থানের ঘুমর। নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো মটরশুঁটি বা যে কোনো ডাল জাতীয় শস্য চাষ করার সময় কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয়। তো অ্যান্সার হবে এখানে মটরশুঁটি। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন কেসে? তাই তো, তো সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী কেসে বেসিক স্ট্রাকচারের কথা বলেন। দেখো, ভারতের সুপ্রিম কোর্ট 1973 সালের ঐতিহাসিক কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় প্রথমবারের মতো বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো মতবাদ প্রকাশ ও প্রতিষ্ঠা করে। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের পার্ট 3-র মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে আঞ্চলিক পরিষদ বা জোনাল কাউন্সিল গঠিত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি, তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে একটি মানব অধিকার গ্রুপ। অপশন এ মানব অধিকার গ্রুপ। কোন ভারতীয় 2018 সালে ম্যাগসেসাই পুরস্কার লাভ করেন? তো অ্যান্সার হচ্ছে সোনম ওয়াংচুক। জানার অধিকার ভারতীয় সংবিধানের সংরক্ষিত আছে কোন ধারায়? তো অ্যান্সার হচ্ছে ধারা 19(1)(a), অর্থাৎ অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাপেলেট বডি কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ ডব্লিউটিও এর অ্যাপেলেট বডি অবস্থিত জেনেভা। এর সদর দপ্তরও কিন্তু জেনেভায় অবস্থিত। ঠিক আছে, আর ডব্লিউটিও এর আগের নাম ছিল গ্যাট, GATT, গ্যাট।
এবং এটার নামটা চেঞ্জ হয় সম্ভবত 1995 সাল। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, অর্থাৎ বিকিরণের মাধ্যমে উত্তপ্ত হয়। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? গরবা নাচের প্রচলন দেখা যায় গুজরাটে। রাজস্থানের একটা আমরা কি পড়লাম? ঘুমর পড়লাম, তাই তো। রাজস্থানের আর একটা হচ্ছে কালবেলিয়া, কালবেলিয়া, ঠিক আছে। গুজরাটে আমরা বললাম কি? গরবা। তারপরে হচ্ছে ডান্ডিয়া, ডান্ডিয়া, ওকে। ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কোন ধারায়? তো ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে 15(3) ধারায়, অপশন এ। দিনে ইলাহি কে প্রবর্তন করেন? তো দিনে ইলাহি প্রবর্তন করেন আকবর। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি? তো শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন, অপশন ডি। ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস। তো মিথেন গ্যাস সাধারণত জৈব পদার্থ পচে গিয়ে তৈরি হয়। তো বাগান, এগুলো তো বাগানে তো হবে না, ধান চাষের জমিতে হবে, ঠিক আছে। ধান চাষের জমি, অর্থাৎ ধানের যে অবশিষ্ট অংশ, হ্যাঁ, ওটা পচে গিয়ে মিথেন গ্যাসের তৈরি হয়, ঠিক আছে, মিথেন গ্যাস তৈরি হয়। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? তো ভারতরত্ন পেয়েছেন প্রথম এখানকার মধ্যে খান আব্দুল গফ্ফর খান, এবং ইনি কিন্তু ভারতের নাগরিক নন। আচ্ছা, খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়, সীমান্ত গান্ধী। গ্রামীণ ও শহরের এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? তো সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি হচ্ছে 2400 ও 2100, অপশন এ। মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ হচ্ছে বিল ক্লিন্টনের আত্মজীবনী। আচ্ছা, ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম হচ্ছে উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার। উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কি? তো অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন, অপশন এ।